এই মুহূর্তে যে ব্রেকিং এর দিকে নজর রাখবো, তথ্যগত অসঙ্গতির তালিকা তৈরি কমিশনের। ইআরও এইআরওদের কাছে তালিকা পাঠালো কমিশন। এখনো ওয়েবসাইটে আপলোড হয়নি তালিকা। তালিকায় নাম 1,20,00,000 খবর কমিশন সূত্রে আজ সকাল থেকে জেলায় জেলায় তালিকা প্রকাশ। তথ্যগত অসঙ্গতির যে তালিকা, সেই তালিকা তৈরি হয়ে গেছে কমিশনের, তবে এখনো পর্যন্ত ওয়েবসাইটে প্রকাশ হয়নি সেই তালিকা। ইআরও এইআরওদের কাছে তালিকা পাঠিয়েছে কমিশন। আজ সকাল থেকে জেলায় জেলায় তালিকা প্রকাশ। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিসের কাছ থেকে। ইন্দ্রাশিস, আজ সকাল থেকেই জেলায় জেলায় তালিকা প্রকাশ হবে। ঠিক কি কি পদ্ধতি মেনে তালিকা প্রকাশ হবে, কি কি ভাবে তালিকা প্রকাশ করা হবে, যদি বিস্তারিত জানাও। একেবারেই দেখো, এসআইআর এর শুনানি পর্ব কিন্তু ইতিমধ্যেই চলছে এবং তারই মধ্যে লজিক্যাল ডিসক্রিমিনেন্সির এই বিষয়টি কিন্তু সামনে এসেছে, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে ভোটার ডেটাবেসে তথ্যের অসঙ্গতি রয়েছে বা নো ম্যাপিং এর যে তালিকা তৈরি করা হয়েছে, সেই তালিকা ইতিমধ্যেই ইআরও এবং এইআরওদের কাছে কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে। এবং আজকে থেকেই কিন্তু জেলার প্রতিটি ব্লকে, প্রতিটি মহকুমায় কিন্তু এই তালিকা কিন্তু প্রকাশ করা হবে এবং সেখানে মানুষজন যাবেন, সে তালিকা থেকে কাদের কাদের নাম রয়েছে সেই সমস্ত বিষয়টি কিন্তু তারা জানতে পারবেন। এসআইআর কাজ চলাকালীন, অর্থাৎ যখন তথ্য যাচাই করা হচ্ছিল, যখন তথ্য সংগ্রহ করা হচ্ছিল, তখন যাদের যাদের নামের গরমিল রয়েছে বা বয়সের অস্বাভাবিক রকমের পার্থক্য রয়েছে, পারিবারিক অর্থাৎ ফ্যামিলি লিঙ্কিং এর যে সমস্যা, সেই সমস্যা উঠে এসেছে, সেই সমস্তগুলোকে খতিয়ে দেখেই এই নামের তালিকা কিন্তু তৈরি করা হয়েছে। এখনো পর্যন্ত কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে এই তালিকা কিন্তু প্রকাশ করা হয়নি। কমিশন সূত্রে এখনো পর্যন্ত আমরা এমনটাই জানতে পারছি, প্রায় 1,20,00,000 লোকের নাম কিন্তু রয়েছে এই লজিক্যাল ডিসক্রিমিনেন্সির তালিকায়। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়েই আজকে থেকেই এই যাবতীয় প্রসেসটা শুরু হবে। ইআরও এবং এইআরও যারা রয়েছেন তাদের কাছে এই লজিক্যাল ডিসক্রিমিনেন্সি, যা 1,20,00,000 লোকের যে মানুষের তালিকা, সেই তালিকা কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। প্রতিটি ব্লক, প্রতিটি মহকুমায় কিন্তু এই তালিকা আজকে প্রকাশ করা হবে এবং তার পরবর্তীতে যে সমস্ত অসঙ্গতিগুলো রয়েছে, তথ্যে যে সমস্ত অসঙ্গতি রয়েছে, বয়সের পার্থক্য হোক বা নামের গরমিল হোক বা ফ্যামিলি লিঙ্কিং এর যে সমস্যাগুলো থাকুক, সেই সমস্ত সমস্যাগুলোকে একেবারে যাচাই করে নেওয়া হবে। এবং এটাই কিন্তু, অর্থাৎ এই যে লজিক্যাল ডিসক্রিমিনেশনে যাদের নাম রয়েছে তাদের কিন্তু কোনো রকম ভয় পাওয়ার কারণ নেই। কমিশন সূত্রে অন্তত এমনটাই কিন্তু জানানো হচ্ছে এবং এই বার্তাই কিন্তু দেওয়া হচ্ছে। অর্থাৎ যে সমস্ত সমস্যাগুলি রয়েছে, সেই সমস্যাগুলিকে যাচাই করার পর ডিইওর কাছে সেই তালিকা ফের পাঠানো হবে এবং তারপরে নতুন করে, অর্থাৎ ফ্রেশ তালিকা কিন্তু প্রকাশ করা হবে। অর্থাৎ লজিক্যাল ডিসক্রিমিনেশন হচ্ছে একটি পদ্ধতি, যে পদ্ধতিতে এই গোটা সার্বিক যে পরিস্থিতি, এসআইআর এর যে তথ্য সংগ্রহ করা, তথ্য যাচাই করার পর এই যাদের সমস্যা রয়েছে তাদের তালিকা কিন্তু প্রকাশ করা এবং সেই তালিকাতে 1,20,00,000 নাম কিন্তু রয়েছে। আজকে থেকেই প্রতিটি ব্লক অফিসে সেগুলিকে পাওয়া যাবে এবং তারপরে সেগুলোকে যাচাই করার পর ফাইনাল লিস্ট তৈরি করা হবে বলে কমিশন সূত্রে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। বেশ ইন্দ্রাশিস, ধন্যবাদ তোমাকে। পরবর্তী আবারও তোমার কাছ থেকে আরো আপডেট নেব। আপাতত ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।